তো সবাইকে স্বাগতম আমাদের আর্ন মানি উইথ এআই টুলসের আজকে ক্লাস আমাদের সপ্তম ক্লাসে। তো আজকে ক্লাসের বিষয়বস্তু হচ্ছে মার্কেট প্লেস ট্রেন্ড ক্যালেন্ডার, যেটাকে আমরা ইভেন্ট ক্যালেন্ডার বললেও বুঝি। ট্রেন্ড ইভেন্ট এগুলো সব একই বিষয় বা একই জিনিস। তো এই ট্রেন্ড ক্যালেন্ডারটা কি বা ইভেন্ট ক্যালেন্ডার কি, এই ক্যালেন্ডার আমরা কেন প্রয়োজন, আর ক্যালেন্ডার ধরে কাজ করলে আমাদের সুবিধাটা কী। তো আমরা মূলত ফ্রি পিকেই কাজ করব। ফ্রি পিক, তো ফ্রি পিক ওদের একটা ক্যালেন্ডার দেওয়া আছে, সেটা কোথায় পাবো? তার আগে আপনারা আমাকে একটু বলেন যে অ্যাকাউন্ট কি সবাই ক্রিয়েট করে ফেলছেন? কারণ অ্যাকাউন্ট ক্রিয়েট করা ব্যতীত আমি কিন্তু আমার এই ট্রেন্ড ক্যালেন্ডারটা দেখতে পাবো না। ফ্রি পিক থেকে এটা দেয়া হয়। আপনারা অ্যাকাউন্ট কি সবাই করেছেন? ল্যাপটপ আপনার হাতে নাই বর্তমানে? আচ্ছা, এখানে মোন্তাহার অ্যাকাউন্ট আমি করে দিয়েছি, রিফাত মোস্তারি ইনি করেছে, তোহা ইসলাম। এটা ফৌজিয়া, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? আপনি কি অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন? বাহ, আপনাদের দেখি কি সুন্দর, সবার পিসির সমস্যা, শুধু আমার পিসির সমস্যা নাই। তো এটা যদি না করেন, আমরা কিন্তু এই যে ট্রেন্ড ক্যালেন্ডার আমি এখন বের করব, সেটা কিন্তু আপনারা আপনাদের অ্যাকাউন্ট ব্যতীত কিন্তু দেখতে পাবেন না। সেক্ষেত্রে অল্টারনেটিভ অন্য যে ওয়ে আছে সেগুলো দেখতে হবে। তো আমি রেকর্ডিংটা, আচ্ছা, আমরা জিমেইল দিয়ে আমি যে লিঙ্কটা দিছি, লিঙ্ক থেকে আমরা হচ্ছে ঢুকবো, ঢুকে সাইন আপ, মেইল দিয়ে দেন, পাসওয়ার্ড দেন, এটা অ্যাকসেপ্ট করে ফেলেন। স্ক্রলিং করতে হবে অবশ্যই, তারপরে অ্যাকসেপ্ট। আচ্ছা, প্রোফাইল আপনি কি বললেন? বিথি সাহা। নেন, নিচে অ্যাভেলেবল আছে, বিথি সাহাই নিয়ে গেল। এখান থেকে পুরো নাম পাইছেন আপনি, নেন। বাংলাদেশ, সোশ্যাল মিডিয়া আপনি চাইলে পরে অ্যাড করে দিতে পারেন, এটা ইংলিশ থাকবে সেম। স্টার্ট আপলোড, এটা আমাদের ড্যাশবোর্ড। যদিও এটা থেকে কোনো লাভ নেই, এখানে আমাদের ক্রাইটেরিয়া আছে কিছু, যে আমাদের কন্ট্রিবিউটর অ্যাকাউন্টটা, আমি গত দিনের সময় স্বল্পতার কারণে অনেক বিষয় বলতে পারিনি। ওরা এখানে বলেছে যে আপনি কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট আপনার সাকসেসফুলি মানে শো আপ হবে বা আপনার ছবিগুলো ডাউনলোড দিতে পারবে যখন আপনি, আপনার ফার্স্ট রিকোয়ারমেন্ট হচ্ছে ওদের যে 25টা বা 50টা বেস্ট রিসোর্সেস অনলি। রিসোর্সেস মিন পিকচার বা পিএসডি, যে কোনো ফাইল। কোয়ালিটি ইজ এ মাস্ট, লেটস সি হাউ অ্যানালাইজ অ্যামেজিং ইউ আর। তো ওরা প্রথমে আপনাকে বলতেছে যে আপনি 25টা বা 50টা প্রথমে আপনাকে ছবি দিতে হবে, সেটা পিএসডি হতে পারে বা জেপিজি হতে পারে। আমাদের কিন্তু যেগুলো আমি করে ফেলছি, ক্রিয়েট করে ফেলছি, ওগুলো কিন্তু না, ওগুলোকে আরও কাজ আছে ফটোশপে। তারপরে প্রিপেয়ার করে দেন আমরা আপলোড করব। আমরা 25টা পিএসডি বা 25টা জেপিজি পিএসডি মিক্সচার করে আপলোড করতে পারি, বাট আমার রিকোয়ারমেন্ট হচ্ছে আমি যে 25টা ছবি দিব 25টাই পিএসডি দিব এবং সুন্দর করে দিব। কারণ হলো, ওরা যদি 25টার মধ্যে ওরা কোনো ছবি যদি অ্যাপ্রুভাল না দেয়, সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্টটা কিন্তু আপনার কোনো রিসোর্সই অ্যাভেলেবল হবে না এবং আপনাকে দুইবার চান্স দিবে। প্রথমবার আপনি 25টা দিলেন, সেখান থেকে ওদের ওখানে যদি কোনো ছবি ওরা অ্যাপ্রুভাল না দেয়, রিজেকশন দেয়, সেকেন্ড আরেকটা চান্স পাবেন। সেকেন্ড চান্সেও যদি আপনার 25টার মধ্যে কোনো ছবি ওরা অ্যাকসেপ্ট না করে, সেক্ষেত্রে এই ফ্রি পেগ অ্যাকাউন্ট আমরা আর ব্যবহার করতে পারবো না। আমাদের আবার নতুন একটা জিমেইল দিয়ে
ফ্রিপিক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এবং মাস্ট আমাদের ছবি মিনিমাম 20টা বা 25টা ছবি অ্যাপ্রুভাল করার পর আমি আনলিমিটেড ছবি দিতে পারবো। এটাই ওদের রিকোয়ারমেন্ট এবং এখানে এসে ম্যাক্সিমাম ছেলেপেলে ধরা খায়। তো আমরা আগে ডিজাইন শিখি, পিএইচডি করা শিখি, ইমেজ আপ স্কেল কালার কারেকশন করা শিখি, তারপরে ইনশাল্লাহ আমরা আপলোড দেওয়ার আমাদের ক্লাসে আছে, সেই ক্লাসে আপলোড দিব। তো এটা জাস্ট ছোট একটা রিকোয়ারমেন্ট। আমাদের অ্যাকাউন্ট খোলা মানে যে ছবি দিলেই নিয়ে ফেলবে সেটা না, বিষয়টা এমন। আচ্ছা, আমাদের আজকের যে বিষয়বস্তু সেটা হচ্ছে মার্কেট প্লেস ট্রেন্ড। আসলে ট্রেন্ডটা আসলে কি? ট্রেন্ডটা হচ্ছে আপনার ফ্রিপিকটা বেসিক্যালি এমন একটা মিডিয়া যেখানে আপনার যে কোনো ক্যালেন্ডার ধরে যে কোনো ইভেন্ট বলেন বা ট্রেন্ড বলেন বা আপনি এখানে পপুলার বিভিন্ন বিভিন্ন অনুষ্ঠানের কথা বলেন, যেমন বাংলাদেশের ঈদ, তারপর হচ্ছে ইন্ডিয়ায় হোলি, তো এগুলো কিন্তু ইভেন্ট। তো এটাকে ফ্রিপিক মার্কেট প্লেস ট্রেন্ড হিসেবে গণ্য করে। তো আপনার যখন ফ্রিপিকে একটা অ্যাকাউন্ট থাকবে তখন আপনারা এখান থেকে একটা খেয়াল করেন, এই যে সি ক্যালেন্ডার লেখা আছে, এই যে সি ক্যালেন্ডার। আমি যদি সি ক্যালেন্ডারে ক্লিক করি, ও আমাকে পুরা 24 সালের একটা ক্যালেন্ডার আপনাকে দিয়ে দিবে। এবং আমি যখন দেখেন জানুয়ারিতে আসতেছি, ওরা বলতেছে তুমি নিউ ইয়ার নিয়ে কাজ করো। আমি নিউ ইয়ারটাকে যদি ওপেনে নিউ ট্যাপ করি, দেখেন নিউ ইয়ারে কী কী কাজ করেছে বা নিউ ইয়ারে সার্চ ভলিউম কত সেটা আপনাকে দেখাবে। দেখেন আমি জানুয়ারিতে আসছি, জানুয়ারিতে ওরা বলছে যে জানুয়ারিতে নিউ ইয়ার আছে, তুমি নিউ ইয়ার নিয়ে কাজ করতে পারো। তো আমি যখন জানুয়ারির ভিতরে ঢুকলাম, দেখেন নিউ ইয়ার লেখা সার্চ ইঞ্জিন মানে সার্চ হয় ফ্রিপিকে 7 মিলিয়ন, মানে নিউ ইয়ারের ওপরে সার্চ হয় 7 মিলিয়ন এই ফ্রিপিকে। এবং এখানে আরও কিছু সার্চ কিওয়ার্ড দেখতে পাচ্ছেন, দেখেন যে শুধুমাত্র নিউ ইয়ার লিখে সার্চ হয় এতগুলা, হ্যাপি নিউ ইয়ার লিখে সার্চ হয় এতগুলা, ফায়ারওয়ার্ক লিখে সার্চ হয় এতগুলা, তারপরে কনফিটি লিখে সার্চ হয় এতগুলা। এগুলো কিন্তু ট্রাফিক, এতগুলো করে ট্রাফিক এই কিওয়ার্ডে সার্চ দেয়। তো আমরা আসলে ক্যালেন্ডার তাহলে কেন দেখতেছি? আমরা আসলে ক্যালেন্ডার দেখতেছি আমার অডিয়েন্স টার্গেট করার জন্য, যে আমার অডিয়েন্সটা এখানে এসে কি খুঁজতেছে। সো অডিয়েন্স যেটা খুঁজতেছে সেই টাইপের জিনিস যদি আমি বানাইতে পারি তাহলে আমার জিনিসটা সেল হবে। আমি যদি দেখেন নিউ ইয়ারটাকে নিউ ট্যাবে নিই, হ্যাপি নিউ ইয়ারটাকে নিউ ট্যাবে নিই, এগুলো সবগুলোকে আমি যদি নিউ ট্যাবে নিই, তাহলে এখানে এই কিওয়ার্ডগুলো ধরে যারা কাজ করেছে তাদের কাজগুলো কিন্তু আমরা দেখতে পাবো। এখান থেকে আমি যদি এআই জেনারেটেড করে দিই, মানে এআই দ্বারাই বানানো, এখানে কিন্তু জেপিজি এবং পিএসডি উভয় ফাইলে আসবে। আপনি যদি এখানে জাস্ট ফটো সিলেক্ট করে দেন তাহলে নিউ ইয়ার কিওয়ার্ডের উপরে যেগুলো ফটো আছে সেগুলো আসবে। এখন কথা হলো কিছু কিছু ফটোতে দেখবেন যে এরকম মানে লেখা থাকে, তো এগুলো বেসিক্যালি লেখা না, এগুলো হচ্ছে টাইপোগ্রাফি যাকে বলা হয়। এগুলো কিন্তু এআই দ্বারা বানানো যায়। আমি যদি এআই জাস্ট কমেন্ট করেছি যে হ্যাপি নিউ ইয়ার টাইপোগ্রাফি, তাহলে এই টাইপের ছবি দিবে। তো এগুলো হচ্ছে ফটোস, দেখেন নিউ ইয়ারের উপরে এগুলো ফটোস। এই যে ফায়ারওয়ার্ক লেখা যেটা আছে না, যে কিওয়ার্ডটা, এই যে দেখেন ফায়ারওয়ার্ক, এটা কিন্তু এই কিওয়ার্ডের মধ্যে তারা দিয়ে ফেলছে, নিউ ইয়ার্কের ফায়ারওয়ার্ক। তো এই টাইপের সকল ছবি আমরা কিন্তু বানাইতে পারি। এগুলো আমরা ইমেজও সেল দিতে পারবো এবং আমরা পিএইচডিও সেল দিতে পারবো। তবে একটা বিষয়, ইমেজের চেয়ে পিএইচডির সেল অনেক বেশি, বাট ছোট্ট একটা মানে পিএইচডির ক্ষেত্রে ঝামেলা হলো যে ইমেজ আমি যখন আপলোড করি দেখা যায় যে 5 মিনিট থেকে 1 দিন বা 3 দিনের মধ্যে আমার ইমেজ তারা অ্যাপ্রুভ করে দেয়, কোয়ালিটি ভালো থাকলে। রিজেক্ট খুবই কম করে। বাট পিএইচডির ক্ষেত্রে প্রবলেম হচ্ছে, পিএইচডি আমার তাদের অ্যাপ্রুভাল দিতে ওরা মিনিমাম 40 দিন সময় নেয়। সো আমরা যখন মার্কেট প্লেস ট্রেন্ড নিয়ে পিএইচডি নিয়ে কাজ করব, তখন ধরেন আমি এখন কোন মাসে আছি, আমরা আগস্টে আছি, আগস্টে ইভেন্ট চলতেছে ওয়ার্ল্ড ফটোগ্রাফি ডে। বাট আমি যদি পিএইচডি রেডি করতে চাই, আমাকে মোটামুটি 2 মাস পরের কোন ইভেন্ট আছে বা 3 মাস, তাহলে নভেম্বর হইতে পারে বা ডিসেম্বর হইতে পারে। তো আমি যখন পিএইচডি নিয়ে কাজ করব তখন সামনে 2 মাস পরের কোন ইভেন্ট আছে সেই ইভেন্টগুলো টার্গেট করব। যেমন আমার এটা আগস্ট চলতেছে,
আমি মোটামুটি 40-40-80 দিন বা আপনার হচ্ছে 30-30-60, মোটামুটি 70 থেকে 80 দিন, মানে 2.5 মাসের পরে কোন ইভেন্টটা আছে সেই ইভেন্টে আপনি কাজ করেন। সেটা নিয়ে কি কাজ করবেন, নট জেপিজি, আমরা হচ্ছে পিএসডি ফরম্যাটে কাজ করব। যেমন দেখেন এখানে ব্ল্যাক ফ্রাইডে আছে, থ্যাঙ্কস গিভিং ডে আছে, অনেক ডে আপনারা জানেন না, এগুলো ইন্টারন্যাশনাল ডে। দিওয়ালি আছে, এটা আমরা জানি। আমরা দিওয়ালিটাকে যদি এখানে ওপেনে নিউ ট্যাপ করি, দিওয়ালির মধ্যে দেখেন 7.7 মিলিয়ন লোক সার্চ করে কি কি লেখে, এখানে কিওয়ার্ড আছে। তো আমি যদি জাস্ট দিওয়ালি কিওয়ার্ড ওপেন করি, এখান থেকে ওয়ানলি এআই জেনারেটেড, এবং এখান থেকে আমি যদি পিএইচডি সিলেক্ট করে দিই, তো যারা দিওয়ালির উপরে পিএইচডি করছে দেখেন এই ছবি, এটা কিন্তু ছবি নেই, আর এগুলো পুরো লেখা তাদের নিজের দেওয়া। তো আমরা যদি এই আগস্টে বসে পিএইচডি রেডি করতে চাই, তাহলে আমাকে মোটামুটি নভেম্বর বা ডিসেম্বরের ইভেন্ট নিয়ে কাজ করতে হবে। অন্যথায় আমরা যদি রিসেন্ট যে আগস্ট বা সেপ্টেম্বরে যে ইভেন্ট আছে, ব্যাক টু স্কুল, লেবার ডে, তো আমি যদি লেবার ডে নিয়ে কাজ করতে চাই, আমি পিএইচডি করলাম, বাট আমি পিএইচডি অ্যাপ্রুভাল পাইতে পাইতে আমার কিন্তু 3 মাস চলে যাবে, 3 মাস পার হয়ে যাবে। তাহলে কি আমার লেবার ডে হাতছাড়া হয়ে গেল। মানে যখন আপনার লেবার ডে ছবিগুলো অ্যাপ্রুভাল দিল, তখন দেখেন ডিসেম্বর মাস। তো ডিসেম্বর মাসে এসে কেউ কি লেবার ডের খুব একটা ছবি ডাউনলোড দিতে চাবে না। বেসিক্যালি পিএইচডিগুলো সেল হয় ইভেন্ট, ধরেন এটা হচ্ছে সাপোজ 1 তারিখে ইভেন্ট, এই ছবির সেল মোটামুটি আরও 10 দিন আগে বা 1 মাস আগে থেকে শুরু হয়। তো আপনার ছবিটাই যদি 3 মাস পরে পাবলিশ হয়, সেক্ষেত্রে আপনি কতটুকু সেল পাবেন, এটা একটা বিষয়। সো এটা আপনারা মাথায় রাখেন, পিএইচডির ক্লাসে যদি আরও বিস্তারিত বলবো, আপনারা এইটা মাথায় রাখেন যে আপনারা যখন পিএইচডি ছবি নিয়ে কাজ করবেন, অর্থাৎ ছবির মধ্যে এরকম লেখা থাকবে, দেখেন এটা ছবির মধ্যে যে লেখা আছে হ্যাপি দিওয়ালি ফেস্টিভ্যাল, এগুলো লেখা আছে। এই যে দেখেন পিএইচডি জেপিজি ফরম্যাট, মানে কেউ জেপিজিতেও ডাউনলোড দিতে পারবে, পিএইচডিতেও ডাউনলোড দিতে পারবে। তো আমরা যখন এরকম লেখাওয়ালা কোনো ছবি রেডি করব, তখন কিন্তু আমাদের 3 মাস পরে কোন ইভেন্ট আসতেছে বা 80 বা 90 দিন পরে কোন ইভেন্ট আসতেছে, আপনি যে ডেটে আপনি ছবিটা মেড করতেছেন, তার চেয়ে 3 মাস পরে কোন ইভেন্টটা আছে সেটাকে আপনাকে টার্গেট করতে হবে। বেসিক্যালি মার্কেট প্লেসটা আমরা যখন ট্রেন্ড দেখবো, আমি ট্যাবগুলো একটু কেটে দিই, আপনাদের মাথা ঘুরাবে। আমি আবার একটু হাইলাইট করি। আমরা হচ্ছে ক্যালেন্ডার থেকে মূলত ফ্রি পিকে পুরা বছরে কোন কোন ইভেন্ট আসতেছে বা আছে বা সামনে আসবে, সেই ইভেন্টগুলো ফ্রি পিক দিয়ে রাখছি। তো আপনারা যারা জেপিজি নিয়ে কাজ করবেন তারা রিসেন্ট ইভেন্ট, ধরেন আমি যে বললাম যে 3 মাস পরের ইভেন্ট নিয়ে পিএইচডি করব, তাহলে মাঝে যে 3 মাসের ইভেন্টগুলো আছে সেগুলোকে আমি ছেড়ে দিব? মোটেও না। আমি যদি আগস্টে পিএইচডি রেডি করি, সেটা হয়তো বা নভেম্বর বা ডিসেম্বরের পিএইচডি নিয়ে আমি কাজ করতেছি, তো সেক্ষেত্রে আমার সেপ্টেম্বর অক্টোবর এই ইভেন্টগুলোকে আমি বাদ দিব না। এই ইভেন্টগুলোর আমি জেপিজি ইমেজ বানাবো। যেমন এখানে দেখেন সেপ্টেম্বর আমি সিলেক্ট করলাম, সেপ্টেম্বরে ইভেন্ট আছে ব্যাক টু স্কুল, লেবার ডে, আর তিনটা আমি ইভেন্ট দেখতেছি। তো আমি এখান থেকে লেবার ডে যদি ওপেনে নিউ ট্যাপ করি, নিউ ট্যাপ করলে এখানে দেখাচ্ছে যে লেবার ডের মধ্যে আরও কোন কোন সার্চ কিওয়ার্ডে কতগুলা পিপল সার্চ দেয় আর কি। আমি যদি নর্মালি লেবার ডে লিখে আমি সার্চ দিই, দেখেন আচ্ছা এখানে আমি কি করব, এখানে আমি অবশ্যই লেবার ডের উপর পিএইচডি বানাতে পারবো না, কারণ আমার এই পিএইচডি অ্যাপ্রুভাল এত দ্রুত দিবে না। তো লেবার ডের উপর আমি কি বানাইতে পারি, আমি বিভিন্ন ছবি বানাইতে পারি। তো আমি একটু দেখব যে লেবার ডের উপরে আসলে কী টাইপের ছবি বানানো যায়। এটা অনলি এআই জেনারেটেড করেন, এর এখান থেকে ফটো সিলেক্ট করে দেন, তাহলে শুধুমাত্র লেবার ডের উপরে যে ছবিগুলো আছে সেগুলো আপনার সামনে শো হবে। তো দেখেন এগুলো কিন্তু লেবার ডের উপরে ছবি। তো আমি এই টাইপেরই ছবি বানাবো। প্রম একই, আপনি একটু প্রম্পটে ঢোকেন। আচ্ছা কিছু কিছু ছবিতে দেখবেন যে এরকম লেখা থাকে, আমরা জেপিজি ইমেজের মধ্যে এরকম লেখা দিব না, এগুলো ফটোশপ দিয়ে লেখা উঠাই দিব। যদিও এরা দিচ্ছে, কারণ যে এই ছবিটা ডাউনলোড করবে ওই ব্যক্তিটা মানে এই যে আমরা লিখে রাখছি ওর এই ফন্ট নাও পছন্দ হইতে পারে।
সে কারণে ফন্ট ওরা চেঞ্জ করতে পারে। এই কারণেই কিন্তু আমরা পিএইচডি করি। বাট এই ছবিটা জেপিজি, অর্থাৎ এই ছবি কেউ ডাউনলোড দিলে কিন্তু ফন্ট চেঞ্জ করতে পারবে না, এটা একটা ব্যাড ইম্প্যাক্ট পড়ে। তো আমরা দেখি একটা ছবি ক্রিয়েট করে দেখি, লেবার্ডের উপরে আমরা ছবি দিব যেগুলো হচ্ছে এরকম লেখা ছাড়া নর্মাল পিকচার। আমি একটু ছবি চুজ করি যে কী টাইপের ছবি দিতে পারি। এখানে ইভেন লেবারের একটা হেলমেট পরে না, একটা হ্যাট পরে না। দেখেন আমি যদি লেবার হ্যাট লিখে সার্চ দিই, এটাও আপনার হচ্ছে সার্চ হয় এবং এই ছবিগুলোও সেল হয়। দেখেন আমি লেবার হ্যাট লিখছি, এআই জেনারেটেড এবং ফটো। দেখেন এগুলো কিন্তু হ্যাট, এই হ্যাটগুলো আমরা বানাইতে পারি। এখন প্রশ্ন আসতে পারে যে এই হ্যাট আপনি সেল হয়, আপনি কনফার্ম কিভাবে হচ্ছেন। আমি যদি এই ব্যক্তিগুলোর প্রোফাইল একটু ওপেন করি, 2-3টা যারা হ্যাট দিয়েছে বা যে কোনো বিষয়ে আপনি প্রোফাইলগুলো ওপেন করবেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে ওই প্রোফাইলে ওরা আদৌ সেল পাচ্ছে কি না। এখান থেকে আচ্ছা আমি লেবার হ্যাট আচ্ছা একটু স্ক্রল করি দেখি। আমি একটা প্রোফাইল বের করে রাখছি, এখনো ঢুকি নাই। আচ্ছা এটাও আমি দেখব। এই ছবিটা যিনি বানাইছে এনার প্রোফাইলটাও আমি নিউ ট্যাপ করে নিচ্ছি। আমি যে নিশেই ঢুকবো এগুলোর মাইক্রো নিশে ঢোকার চেষ্টা করবেন যে লেবার ডের সাথে সংযুক্ত কি কি আছে। দেখেন আমি 3টা প্রোফাইল ওপেন করছি। এটা একটা প্রোফাইল, ওয়াও এর অ্যাসেট দেখেন কতগুলা, 1.61 মিলিয়ন। ইনি সেলস পাচ্ছে 1 লাখের বেশি, 1 লাখের বেশি ইনি সেলস পাচ্ছে। আপনি যদি 3 টাকা করে হিসাব করেন তাহলে দেখেন এটা কতই চলে যায়। যদিও 3 টাকা না, হিসাবে আরও বেশি আসে, 5 টাকা থেকে যত সম্ভব শুরু হয়। এনারটা দেখেন, এনার অ্যাসেট অনেক বেশি বাট সেলস কম। এটার কারণ হইতে পারে ইনি অনেক বেশি ফটো দিয়ে রাখছে। আমি যদি এখানে পিএইচডি সিলেক্ট করি, এনার ফটো আছে 10,000, পিএইচডি কতগুলো আছে দেখেন। এনার পিএইচডি আছে মাত্র 10টা। আমি আপনাদেরকে অনেক আগে থেকে এটা পিএইচডির কথা বারবার বলতেছি, পিএইচডি আপনার ছবির ডাউনলোডের সংখ্যা বাড়াই দেয়। শুধুমাত্র পিকচার দিলেন, সময় কম লাগে, ছবি জেনারেট করছি ছেড়ে দিই, তাহলে কিন্তু ডাউনলোড খুব একটা পাবেন না। এনার অ্যাসেট আছে প্রায় 3,000-এর বেশি, তারপরেও এনার ডাউনলোড মাত্র 3,000, সরি 31,000 এনার অ্যাসেট আছে, ডাউনলোড মাত্র 3,000। আমার কাছে রিসার্চ করা এমন কিছু প্রোফাইল আছে যেখানে অ্যাসেট আছে মাত্র 2,000, কিন্তু ওনাদের ডাউনলোড প্রায় 2 মিলিয়ন, 3 মিলিয়ন, 5 মিলিয়ন এরকম আমার কাছে প্রোফাইল আছে রিসার্চ করে। এগুলো আমি বোনাস লেসনে আপনাদেরকে দিয়ে দিই। থার্ড প্রোফাইলটা দেখি, এনার আবার দেখেন 18,000 অ্যাসেট আছে, এনে ডাউনলোডও পাইছে 18,000। পিএইচডি আছে এনার, দেখি তো একটু। পিএইচডি খুব একটা নাই, পিএইচডি কম, আর ছেলেটা যত সম্ভব বাংলাদেশি। দেখেন বাংলাদেশি ভিক্টোরিটা, এই ছবিগুলোও সেল হয়, এই ছবিগুলোও সেল হয়। তো আমি যেখান থেকে আসছি যে হ্যাট নিয়ে কাজ করতেছে, তাদের প্রোফাইল আমি দেখলাম যে তারা আরও কী কী নিয়ে কাজ করতেছে, তারা সেলস পাচ্ছে কি না। তাদের কিন্তু অ্যাসেটও আছে, মানে ছবিও আছে, তারা কিন্তু কন্টিনিউ সেলসও পাচ্ছে। সেলস না পাইলে কেউ এখানে ছবি এভাবে দিত না। বা আপনি সেলস পাচ্ছে না কিভাবে বুঝবেন, একটা জিনিস নিয়ে সার্চ দিচ্ছেন, সেটা সার্চ রেজাল্টে যদি খুবই কম আসে বা আসেই না, সেক্ষেত্রে কিন্তু বুঝে নিতে হবে যে ওই প্রোডাক্টটা নিয়ে কাজ করে না, কারণ ওই প্রোডাক্টে সেল কম আসে। বাট অনেক প্রোডাক্ট আছে তারপরেও আপনি কাজ করবেন, কারণ কি, যেহেতু আমরা এআই নিয়ে কাজ করতেছি, এআই কিন্তু আপনাকে এক ধরনের রেজাল্ট দিবে, আমাকে এক ধরনের রেজাল্ট দিবে, কোনোটার সাথে কিন্তু কোনোটার মিল রাখবে না। সো আপনি কাজ করলে আপনারটাই অটোমেটিকলি ইউনিক হবে। সো একটা বিষয় নিয়ে আমরা অনেকেই কাজ করতে পারি, এটা কোনো প্রবলেম নেই। তো আপনি যদি এই হ্যাটটা বানাইতে চান, প্রম কি হইতে পারে। নর্মালি দেখেন ইনি একটা প্রম দিয়ে রাখছে যে ইয়েলো লেবার সেফটি হেলমেট ফর কনস্ট্রাকশন সাইট। আমি যদি এই প্রমটা নিয়ে আমি কোপাইলটে আসি, অথবা আপনারা স্কাইপিতে যাইতে পারেন বা কোপাইলটের সফটওয়্যারে যাইতে পারেন, আমি 3টাই দেখাইছি।
আমি এটা ব্যবহার করি কারণ এটা আনলিমিটেড। ক্রিয়েট এ ফটো, কোটেশন দিলে দিতে পারেন, না দিলে সমস্যা নাই। ইয়েলো লেবার সেফটি হেড ফর কনস্ট্রাকশন সাইট অন, এগুলো ম্যাক্সিমামই হোয়াইট ব্যাকগ্রাউন্ডে থাকে। দেখেন আমার এখানে কোনো ক্রেডিট নাই কিন্তু, বাট এখানে আমি আনলিমিটেড ছবি জেনারেট করতে পারবো, এটা থেকেও এবং স্কাইপে থেকেও। এই ছবিটা আচ্ছা আমি একটু ওপেন করে নিই, তাহলে ভালোভাবে বুঝতে পারবো। এটা খুব একটা ভালো লাগতেছে না, এটা নিতে পারি, এটাও নেওয়া যায়। ও যে কনস্ট্রাকশন নিয়ে কাজ করতেছে এটা হাইলাইট করছে, এই দুটো আমি এখান থেকে নিতে পারি। আর আমি প্রম্পটটাকে আরেকটু যদি কারেকশন করি, এখানে আমি কনস্ট্রাকশন সাইট, এটা হচ্ছে আমি রাখবো না, ফরও রাখবো না, কনস্ট্রাকশন সাইট জাস্ট ক্রিয়েট এ ফটো ইয়েলো লেবার হেলমেট অন হোয়াইট ব্যাকগ্রাউন্ড। এখানে প্রম্পটের জাদু, যে যত সুন্দর প্রম্পট লিখতে পারবে তার ছবি ততটাই ইউনিক হবে। এখান থেকে এটা নেওয়া যেতে পারে, মোটামুটি এই তিনটা আমি নিতে পারি, নিয়ে এগুলো আমি পরবর্তীতে ফটোশপে কারেকশন করব বা আপ স্কেল করব, কালার কারেকশন করব, করে এগুলো আমি আপলোড করে দিব। তো আমি আরেকটু এখন বিস্তারিত আসি। আমি টার্গেট করছিলাম কি লেবার ডে, যেটা রিসেন্ট ইভেন্ট। লেবার ডের উপর আমরা কি ছবি জেনারেট করতে পারি, কারণ এই ইভেন্টে আমি পিএইচডি বানাতে পারবো না, অ্যাপ্রুভাল দিতে দিতে আমার ডিসেম্বরে চলে যাবে। সো আমরা 3 মাস পরের যে ইভেন্টগুলো আছে সেগুলো নিয়ে কাজ করব। এখন এখানে প্রশ্ন আসতে পারে, যদি আমি ডিসেম্বর মাসে থাকি বা নভেম্বর মাসে থাকি, সামনে 3 মাস পরে যে কোন ইভেন্ট আছে সেটা আমি কীভাবে বুঝবো? সেটার জন্য আপনাদেরকে আমি একটা ক্যালেন্ডার দিয়ে দিচ্ছি। এটা যদিও 24 সালের 25 সালে এখানে আপডেট হবে, আপনারা এই ক্যালেন্ডারটাকে ফলো করবেন। এই ক্যালেন্ডারে আপনার যত ইভেন্ট আছে, যতগুলা ইভেন্ট আছে দেখেন, আমি একটু উপরে উঠি, আমাদের এই যে দেখেন, আমাদের হচ্ছে আজকে হচ্ছে 26 তারিখ আগস্টের, 26 তারিখে আছি। এখানে যত ইভেন্ট আছে সবগুলো এখানে আছে। যেমন 26 তারিখে ন্যাশনাল ডগ ডে ছিল, এটা নিয়ে আমি যদি ফ্লিকপিকে সার্চ দিই এটার উপরে কেউ কাজ করছে কিনা, যদি কেউ কাজ করে আমিও কাজ করতে পারি, কিন্তু এটা আজকেরই ডেট, আমি জাস্ট এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি। এখান থেকে ফটো উঠাই দিলাম, এই যে দেখেন ন্যাশনাল ডগ ডে, এটার উপরে মানুষ কাজ করেছে। এই ইভেন্ট আমি মিস করছি, আমি দিতে পারি না কারণ সময় স্বল্পতা। এখানে আমরা ডগ নিয়ে যেহেতু এটা নিয়ে কাজ করা যাবে না, যেহেতু আজকেরই ডেট 26 তারিখ, আমি যদি সামনে এটা জাস্ট এক্সাম্পল হিসেবে দেখালাম, এগুলো কিন্তু আপনারা জাস্ট নেবেন, নিয়ে ফ্লিপিকে সার্চ দিবেন। যদি স্পেসিফিক ফ্লিপিক ওইটার উপরে কেউ কাজ করে থাকে তাহলে আপনারা ইমেজ নিয়ে কাজ করবেন। আর ইমেজ নিয়ে কাজ করার সময় আপনি যেই ডেট ধরেন আজকে 26 তারিখ, আপনি ইমেজ ক্রিয়েট করবেন মোটামুটি 3 দিন 4 দিন বা 5 দিন ব্যতি রেখে। ধরেন এখানে হচ্ছে 31শে মাস, তাহলে হচ্ছে 5 দিন, আপনি হচ্ছে মোটামুটি 5 দিনের গ্যাপ রাখবেন। তাহলে সেপ্টেম্বর মাসের যে ইভেন্টগুলো আছে, যেমন ওয়ার্ল্ড কোকোনাট ডে, এটা খুবই পপুলার, এটার উপরে কেউ কাজ করছে কিনা আপনি দেখেন। কোকোনাট ডের উপর অনেক কাজ করছে, দেখেন 21,000 প্লাস ছবি আছে, ছবি এবং পিএইচডি উভয় আছে। তার মানে আপনিও এই কোকোনাট ডের উপর কাজ করতে পারেন। জেপিজির ক্ষেত্রে আপনারা মোটামুটি 5 দিনের একটা গ্যাপ রাখবেন, যে ধরেন আজকে 26 তারিখ, আপনি হচ্ছে 31শে মাস হলে পরের মাসের আপনি ইভেন্ট ধরেন ছবির ক্ষেত্রে। কারণ যদি ওরা লেন্দি করে,
যদিও ছবি 1 ঘন্টা বা 2 ঘন্টা বা 1 দিনের মধ্যে ওরা ছবিটা অ্যাপ্রুভাল দিয়ে দেয়। বাই চান্স যদি না দেয় সেক্ষেত্রে আমাদের কিন্তু একটা প্রবলেম হতে পারে। এই কারণে আমরা করব কি, যখন নর্মাল ছবি জেনারেট করব তখন আমি যেই ডেটে আসি এই লিঙ্কে আপনারা ঢুকবেন। যেই ডেটে আসেন তার চেয়ে 5 দিন বা 6 দিন পরে কোন ইভেন্ট আছে সেই ইভেন্টটা কপি করবেন। কপি করার পরে ফ্রি পিকে এসে পেস্ট করবেন। করার পরে দেখবেন যে কোন টাইপের ছবি বেশি আছে। যেমন বিচের উপরে নারকেল পড়ে আছে, এই টাইপের ছবি অনেক বেশি দেখতেছি। তো আমি যদি একটু প্রম নিয়ে কাজ করি, দেখি একটু সিনেমাটিক কোকোনাট অন দ্য বিচ। আমি আর একটু, এগুলো কিন্তু ফ্রি পিকেরই নিজের দেয়া। এই যে এখানে কন্ট্রিবিউটর ফ্রি পিক, কোকোনাট স্টিল লাইফ। আমি আর একটু দেখি। আমরা কিন্তু পিএইচডি বানাতে পারবো না, আমাদের নর্মাল ফটোকেই করতে হবে, কারণ আমরা ফটো নিয়েই কাজ করতেছি। অনেক ফটোতেও লেখা থাকে, ওগুলো দেখার প্রয়োজন নাই, আমরা লেখাওয়ালা ফটো চুজ করব না। ডিজাইন দেখতে পারি বা প্রম নিতে পারি। কোকোনাট স্টিল লাইফ, আচ্ছা আমি একটু সিনেমাটিক কোকোনাট অন দ্য বিচ, আচ্ছা এতটুকু আমি রাখলাম। আর কিছু পাওয়া যায় কি না, এগুলো ফ্রি ছবি। আমি একটু নেক্সট পেজে যাব। এগুলো সবই ফ্রি ছবি, ফ্রি পিকের। ফ্রি ছবি, এগুলো ইলাস্ট্রেশন জাতীয় ছবি কিন্তু খুব সেল হয়। ইলাস্ট্রেশন টাইপের ছবি, এগুলো ইলাস্ট্রেশন। আচ্ছা আমি এই প্রম্পটটা একটু দেখি তো। ক্রিয়েট এ ফটো সিনেমাটিক কোকোনাট অন দ্য বিচ, দেখি এটা এই শর্ট কিওয়ার্ডে আমাকে কেমন রেজাল্ট দেয়। আচ্ছা সেই সাথে আমি লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি আমাদের শিটে। এটা আমি এআই টুলস লিঙ্ক, এবং এখানে হচ্ছে ট্রেন্ড ক্যালেন্ডার লিঙ্ক আমি দিয়ে রাখলাম। আপনারা দুইটাই দেখবেন, একটা হচ্ছে ফ্রি পিকের ড্যাশবোর্ড থেকে যেটা দেখা যায় সেটাও দেখবেন, এবং সেই সাথে এই ক্যালেন্ডারটাকেও ফলো করবেন। কারণ ফ্রি পিকের ড্যাশবোর্ডে কিন্তু অনেক ছোট ছোট ইভেন্ট দেয় না। যেমন আপনি যদি এখানে আমাদের এই আগস্টকে ধরেন, এখানে আগস্টে শুধুমাত্র ওয়ার্ল্ড ফটোগ্রাফি ডে আছে 19 তারিখে। বাট আপনি যদি এখানে আগস্টের ইভেন্ট দেখেন, কোথায় গেল আগস্ট, না আচ্ছা ওয়েট, এখানে নাই ইভেন্ট, শুধু ফটোগ্রাফিটা। আচ্ছা এখানে যতদূর সম্ভব এটা এখানে আপডেট করে নাই। বাট এখানে একটা জিনিস পার্থক্য একটু লক্ষ্য করেন, ওরা আগস্টে একটাই ইভেন্ট রাখছে, আর এই ট্রেন ক্যালেন্ডার আপনাকে কতগুলো ইভেন্ট দিচ্ছে দেখেন আগস্টে। এখান থেকে শুরু করে এগুলো সবগুলা প্রতিটা ডেটে, অনেক ডেটে 2টা 3টা করেও ইভেন্ট আছে, এতগুলা ইভেন্ট আপনাকে দিচ্ছে। তো আপনারা বোথ দুইটাই দেখবেন, এখানে ফ্রিপিকের কোন ইভেন্ট আছে সেটাও দেখবেন, এবং সেই সাথে এই যে লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিলাম এই লিঙ্কটাও আপনারা দেখবেন। লিঙ্কটা কি দিছি আমি, দিয়ে দিছি। আচ্ছা কোথায় ছিলাম, আমি মনে হয় একটা ছবি জেনারেট করতে দিছি ওয়ার্ল্ড কোকোনাট ডের উপরে। না ছবি খুব একটা ভালো লাগতেছে না, সিনেমাটিক লেখার কারণে এটা আসছে। আমি এখানে হচ্ছে যদি রিয়েলিস্টিক লিখে দিই,
রিয়েলিস্টিক কোকোনাট অন দ্য বিচ। আমাদের ক্লাসের সময় কতক্ষণ আছে? আচ্ছা, এগুলো মোটামুটি, এই ছবিগুলো একটু কোয়ালিটি দেখেন, এগুলো কিন্তু নেওয়া যায়। বাট এখানে আমি আরেকটা কাজ করতে পারি, এগুলো এখানে আমি আরেকটু যুক্ত করতে পারি কিনা। ফটোর ক্ষেত্রে ফ্রি পিকের ছবিগুলো আগে রাখি, কারণ ওদের নিজেরই সাইট, তো ওদের ছবি ওরা র্যাঙ্কে রাখবে তো অবশ্যই। বাট পিএইচডির ক্ষেত্রে ওরা পিএইচডির কোয়ালিটি দেখে ওরা র্যাঙ্ক দেয়। কি বললেন? না, এসিওর ব্যাপার আছে। আমরা যখন ছবিগুলো আপলোড করব তখন আমরা এসিওর কাজে আসব, কারণ অনেক ছবি দেখবেন কোয়ালিটি খারাপ বাট সামনে চলে আসছে, এটা এসিওর কারণে। এখানেও এসিওর কাজ আছে। আমরা যখন প্রোডাক্ট আপলোড ছবিগুলো আপলোড দিব তখন আমরা এসিও নিয়ে কাজ করব আর কি। আচ্ছা, এখানে আমি একটা নতুন জিনিস আপনাদেরকে বলি, যেমন আপনি যে কোনো ডে ধরেন, কোকোনাট ডে হোক বা যে ডে হোক, আপনারা ওই ডের উপরে পোস্টার টাইপের বানাতে চাইলে আপনারা একটা কমন প্রম আপনি আজকে দেখে নেন। আপনারা এইভাবে লিখবেন, ক্রিয়েট এ ফটো, এরপরে কি আপনি কোন হচ্ছে ইভেন্টের উপর ফটো জেনারেট করবেন। কোকোনাট ডে, বা এখানে ফুল নামটাই দেখি, এটা ওয়ার্ল্ড লেখা আছে কি সঙ্গে, ওয়ার্ল্ড কোকোনাট ডে। ওয়ার্ল্ড কোকোনাট ডে আমি পুরাটাই নিলাম। তো আমি প্রম লিখতেছি যে ক্রিয়েট এ ফটো ওয়ার্ল্ড কোকোনাট ডে, এরপরে আপনারা লিখে দিবেন সোশ্যাল মিডিয়া, এখানে ব্যানার অথবা পোস্টার যে কোনো একটা দিবেন, ব্যানার অথবা পোস্টার, ডিজাইন টেমপ্লেট। এখানে ব্যানার অথবা পোস্টার অথবা কাভার যে কোনো একটা ব্যবহার করবেন। আমি এখান থেকে ব্যানারটা ব্যবহার করতেছি। তাহলে ওয়ার্ল্ড কোকোনাট ডের উপর সোশ্যাল মিডিয়া, মিডিয়া বানান ভুল হয়েছে, মিডিয়া ব্যানার ডিজাইন টেমপ্লেট। দেখেন আমি যদি ক্রিয়েটে ক্লিক দিই, সময় দেখেন এখানে ছবিগুলো একটু খেয়াল করেন, আমরা কিন্তু নর্মালি এরকম ছবি কিন্তু দেখতে পাই, ভিতরে কিন্তু এরকম ইলাস্ট্রেশন ছবি থাকে। তো সেক্ষেত্রে এখানে লেখাগুলো আমরা তুলে দিয়ে আমরা কিন্তু আমাদের মতো করে এই ছবিটাকে সুন্দর করে পিএইচডি বানাইতে পারি। এখানে এগুলো সব তুলে দিতে পারি, আমরা লিখে দিতে পারি, এখানে এগুলো সব কিছু উঠাই দেওয়া যায়। বা আমার এই প্রম্পে সেরকম ভালো লাগতেছে না, আবার এটাকে জেনারেট করেন, অথবা এখানে আরও কিছু এখানে যুক্ত করে দেন, যে ক্রিয়েটে কালারফুল দিতে পারেন, কালারফুল ফটো ফর ওয়ার্ল্ড কোকোনাট ডে অন সি বিচ, বিচ মানে কি ঠিক হলো, সি বিচ
এটা জেনারেট করি। এগুলো একটু হিজিবিজি আসছে। তো আপনারা প্রথমত আপনারা ছবিগুলো আগে দেখবেন যে কোন টাইপের ছবিগুলো বেশি আছে। সেই ছবিগুলোর টাইটেল আমি প্রম এর আগেও বারবার দেখাইছি যে অন্যদের 2-3 জনের টাইটেল নিয়ে এসে এখানে প্রম বানাবেন। আপনারা বানায় এখানে ছবি জেনারেট করতে তো আপনার ক্রেডিট কাটতেছে না, আপনি ছবি জেনারেট করতে থাকেন, যেগুলো আপনার ভালো লাগবে সেগুলো ডাউনলোড করে নেন। আর এখানে কথা আসতে পারে যে আপনি এই ছবিগুলো যেহেতু দেখাচ্ছেন এখানে তো লেখা আছে, তো আমি যেহেতু ইভেন্ট মিস করছি বা আমি পিএইচডি দিতে পারবো না, সেক্ষেত্রে এই লেখাগুলোর কী হবে? সেক্ষেত্রে কিছুই না, আমরা লেখাগুলোকে জাস্ট ভ্যানিশ করে দিব, দিয়ে ছবিটা আপলোড করে দিব, যাতে করে আমার ইমেজটা কিনে ওরা আবার নিজের মতো করে লেখা দিতে পারে। আর পিএইচডির ক্ষেত্রে তো এই লেখাগুলো উঠাই দিব, দিয়ে আমরা নিজের মতো করে লেখা দিয়ে দিব। তো আমরা এখন থেকে আপনাদের আপনাদের সবার কাজ হবে এটা, যে ক্যালেন্ডারটাকে মানে প্রাধান্য দিয়ে ক্যালেন্ডারের সামনে কোন কোন ইভেন্ট আছে, ইভেন্ট ধরে ইভেন্টকে কপি করব, কপি করে ফ্লিপিকে এসে সার্চ করব যে এই ইভেন্টে আমি হচ্ছে জেপিজি কোন কোন জেপিজি আমি দিতে পারি। যেহেতু এই রিসেন্ট ইভেন্টে আমরা পিএইচডি দিতে পারবো না, এবং এক্স্যাক্টলি পিএইচডির ক্ষেত্রেও সেম কাজ করবেন। 3 মাস পরে চলে আসেন, ডিসেম্বরে চলে আসেন, ওয়ার্ল্ড এইডস ডে যেটা আছে এটার উপরে আপনি কি করতে পারবেন? পিএইচডি রেডি করতে পারবেন। যেরকম আমি কোকোনাট ডের উপরে আমি বিয়ার ডে বা কোকোনাট ডে এগুলো হচ্ছে রিসেন্ট ইভেন্ট, আর আমি 3 মাস পরে আমি একটা ইভেন্ট দেখতেছি যেটার উপরে আমি পিএইচডি রেডি করব। সেটা হতে পারে বা আচ্ছা সাইবার মন্ডে, এটা খুবই পপুলার। আমি এটা লিখে এখানে যদি সার্চ করি, তো সাইবার মন্ডের উপরে আমরা কি করতে পারি? আমরা কিন্তু পিএইচডি বানাইতে পারি। এখানে যে ডিজাইনগুলো আছে বা লেখাগুলো আছে এগুলো দেখে আসলে ভয়ের কিছু নাই, আমরা এইভাবে ডিজাইন করতে পারবো, টেনশনের কিচ্ছু নাই। আমরা 4 মাস পরের যে ইভেন্ট সেগুলো এরকম পিএইচডি বানাবো, আর যেগুলো রিসেন্ট ইভেন্ট সেগুলো আমি ছবি টার্গেট করব, যে কোন ধরনের ছবি আছে এই টাইপের ছবি আমি জেনারেট করব এবং করে করে রেখে দিব। তাহলে আমাদের আজকে থেকে গোলটা এরকম হবে যে আমি ক্যালেন্ডার দেখে 5 দিন পরের যে ইভেন্টগুলো আছে সেগুলো আপনি করে যান, 5 দিন পরে যে ইভেন্ট আছে সিরিয়ালে কমপ্লিট করে যান, এবং 3 মাস পরে যে ইভেন্টগুলো আছে সেই ইভেন্টগুলো ধরে আপনি ছবি রেডি করা শুরু করেন। পরবর্তীতে ওই ছবিগুলো আমরা পিএইচডি করব, যেগুলো 3 মাস পরের ইভেন্ট, আর যেগুলো রিসেন্ট ইভেন্ট সেগুলো ছবির কালার কারেকশন, ছবির টেক্সট উঠাই দিয়ে আপ স্কেল করে আপলোড করে দিব। তো মূলত আমাদের এটাই ছিল আমাদের ট্রেড ক্যালেন্ডার। আমরা ক্যালেন্ডার বলেন, ক্যালেন্ডারগুলোকে অবশ্যই রিসার্চ করব, ক্যালেন্ডারগুলোকে দেখব। এখানে অনেক ইভেন্ট আছে আপনারা পরিচিত, আবার অনেক ইভেন্ট আছে আপনাদের কোনো পরিচয় নাই। সো আমাদের এক্স্যাক্টলি সব মোটামুটি যে ইভেন্টগুলো নিয়ে কাজ করে ফ্লিপিকে, ওই ইভেন্টগুলো নিয়েই আমরা কাজ করব। কারণ আমি এর আগেও বলছি যে ফ্লিপিক আমাদেরকে এআই আমাদেরকে ইউনিক রেজাল্ট দেয়। সো ছবি কমন হইলেও কোনো সমস্যা নাই, কারণ আপনার ছবি ওর ছবি কোনোভাবেই একই আসবে না, সেটা প্রম্পটের জন্যই বলেন বা হচ্ছে আপনার এআইয়ের জন্যই বলেন, আমাদের ছবি আলাদা আলাদাই আসবে। সো আপনারা এখন থেকেই ক্যালেন্ডার নিয়ে কাজ করা শুরু করে দেন। আর মোটামুটি আমরা সপ্তম, অষ্টম, নবম ক্লাসে, দশম মোটামুটি এই কয়টা ক্লাসের মধ্যে, সামনে 3টা বা 4টা ক্লাসের মধ্যে আমি আশা করব সবারই যাতে মিনিমাম 5 থেকে 10,000টা ছবি থাকে স্টকে। জেপিজি বেশি হবে সেটা আমি জানি, তবে পিএইচডিও রাখতে হবে, কারণ ছবি বেশি না থাকলে কিন্তু সেলস পাওয়া কঠিন আছে। আপনারা এখন ছবিগুলো তো অবশ্যই দেখবেন, সেই সাথে মনে হয় আমাদের ক্লাসটা এন্ড হয়ে যাবে। আমি লাস্ট একটা কথা বলি, ছবি যখন রিসার্চ করবেন তখন ছবি যারা দিচ্ছে তাদের প্রোফাইলগুলোও একটু ঘুরে আসবেন, যে আদৌ তারা সেলস পাচ্ছে কি না,
বা তারা আসলে কী নিয়ে কাজ করতেছে, তাদের ওগুলো আমরা দেখতে পারি। তো আজকের ক্লাস আমরা এই পর্যন্তই রাখতেছি। বলতে বলতেই কাটে গেল।